এই চাইনার নেড়ারা ধান ছাড়া চাউল বানানো শিখছে, তাতে ভাত হয়। হাঁস মুরগি লাগে না, ডিম বানায়। এই ডিমিরও যে স্বভাব, ও ডিমিরও সেই স্বভাব। এই ডিমির মধ্যেও বিজলি আছে, কুসুম আছে। আমাকে এই দেশি হাঁস মুরগির ডিম, ওগে ডিমির মধ্যেও বিজলি কুসুম সব আছে। কড়াইতে দিলে একই রকম সেট করে ওঠে। কেসা বুদ্ধির বুদ্ধি, কত কিছু আবিষ্কার করছে, তাতে আমরা জানিও না সব, আপনারা দেখেনও নাই। আজীব হয়ে যাবেন, বিশেষ করে বিদেশে গেলে। বড় লোকদের বাসায় বড় বড় 5 স্টার 3 স্টার 7 স্টার হোটেলে গেলে আজীব হয়ে যাবেন যে কত আবিষ্কার মানুষের। ডেকোরেশন করছে কি সুন্দর, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। মানুষ এত পরিমাণ জ্ঞান পাইয়া আবিষ্কার করতে 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 জগতে নতুন আবিষ্কার করতেছে, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবিষ্কার করতে পারতেছে না, আল্লাহকে খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দিতেন, এবং নুরুল আনোয়ার ভিতরে লিখছে, আল্লাহ তাআলা যদি আসমানি কোনো কিতাব নাজিল না করে 2.5-3 লক্ষ নবী রসুলকে আমাদের জন্য বক্তা হিসেবে আল্লাহর হাতে গড়াইয়া তৈরি করে না পাঠাইয়া শুধু আমাদের এই জ্ঞান বুদ্ধি যে পরিমাণ দেশে, এর উপরেই আল্লাহ তাআলা পরীক্ষা চাপায় দিতেন যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও, তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও। তাহলে প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব ছিল সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা। তোমার দায়িত্ব কি, তোমার কর্তব্য কি, এটা তুমি তোমার ব্রেন দিয়ে খুঁজে নাও। তোমার ব্রেন দিয়ে এত কিছু পারো, তোমার ব্রেন দিয়ে চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, বোমা বানাও, এক জায়গায় বসে সুইচ টিপ দাও, সারা দুনিয়া গারদ হয়ে যায়, এমন সমস্ত অ্যাটম বোমা তোমরা বানাচ্ছ। তোমার তো জ্ঞানের অভাব নাই, সব কিছু বুদ্ধি আছে তোমার। তাহলে এই বুদ্ধি খাটায় তুমি আল্লাহকে খুঁজে নাও, এটা আমাদের পর ওয়াজিব ছিল। কিন্তু মেহেরবান আল্লাহ নিজেই বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ পাকের স্বভাব, মানুষকে আমি সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপাই দেই না। কয়জন আছি আমার ব্রেন খাটাইয়া আল্লাহ পাককে খুঁজে নিতে পারবো? ডক্টর মোরেস বুকাইলি সারা পৃথিবীর প্রসিদ্ধ বিজ্ঞানীদের ভিতরে অন্যতম। উনি ছিলেন খ্রিস্টান, উনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, বলি না আলহামদুলিল্লাহ। উনি বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা যারা পৈতৃক সম্পত্তি হিসেবে ইসলাম পেয়েছো, আব্বা আব্দুর রহমান, মা রহিমা খাতুন, জন্মের পরেই তোমার আব্বা তোমার কানে আজান একামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়েছে, তাই তুমি মুসলমান। কথা বলা শেখার পরে তোমার আব্বা মাকে ডাকা শেখানোর আগে আল্লাহ পাককে ডাকানো শিখাইছে। আমরা মুসলমান যারা, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ বলা শিখাই। কথা কোন ঠিক না? এভাবেই তোমরা ইসলাম পেয়েছো, মুসলমান হয়েছ। কিন্তু আমি ডক্টর মোরেস বুখাইলি, আমার জীবনে কোনোদিন কোনো হুজুররা দাওয়াত দেয় নাই, আমার বাড়ির কাছে কোনো তবলিগওয়ালা আসে নাই, আমার কাছে বাড়ির কাছে কোনো নবী রসুল আসে নাই, আমার কাছে একটা কোরআন কিতাব কেউ পাঠাই নাই। আমি আমাকে ব্যবহার করেছি জগতের উন্নয়ন কল্পে। আমার হাতে হাজারো আবিষ্কার আছে, আবিষ্কার করতে 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 আমি এবার আমার দিকে গবেষণা লাগাইলাম। ওরে, আমি ক্যামেরা না বানাইলে ক্যামেরা হয় না, আমি মাইক না বানাইলে মাইক হয় না, আমি কারেন্ট না বানাইলে কারেন্ট হয় না, তাহলে আমাকেও কেউ না বানাইলে আমি হইতে পারি না। ঠিক না? कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी अहमकीस। তুমি দুনিয়ার সব কিছু বোঝো, কিন্তু তুমি যে কত দামি এইটা তুমি বোঝো না। আমার মধ্যে গবেষণা লাগাইয়া এবার আমার সৃষ্টিকর্তাকে খুঁজতে নেমে গেলাম। কে আমাকে বানাইলো? যেদিকে তাকাই সেদিকেই মখলুক। सजर में तेरी रंग बुहाए, जिधर देखता हो उधर तू ही तू है। एक পর্যায়ে আমি আমার খালেককে খুঁজতে যাইয়া খুঁজে পাইলাম, গাছের মধ্যে আমার খালেক, মাছের মধ্যে আমার খালেক, পাথরের মধ্যে আমার সৃষ্টিকর্তা। আরে সব জায়গা আমার খোদার কুদরত বিরাজমান। আমি আমাকে ব্যবহার কইরা আমি আল্লাহকে পেয়েছি, তাই আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছি।
ডক্টর মরিস বুকাইলির মতো এত বড় বিজ্ঞানী আমরা কেউ না। উনি একা একা গবেষণা করে আল্লাহকে খুঁজে পেয়েছেন। আমাদেরকে এই দায়িত্ব দিলে জীবনেও সম্ভব হতো না। আমি কলমে বুঝা, আমার ভিতরে জাল খেয়াও দিলি একটা আলিফ বের হয় না, আমার ভিতরে পোলো চাবালি একটা এবিসিডি বের হয় না, আমি কবটা কিছু জানি না, আমি সিগনেচার করতে পারি না, আমি কলমে বুঝা, আমি টিপসই করি। আমার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূর্খ আমারে যদি দায়িত্ব দেওয়া হয় আল্লাহকে খুঁজে নাও, জীবনে কোনো দিন পারবো না। এই জন্য আল্লাহ কামুল হাকিমিন আমাকে আপনাকে ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহকে চিনানোর জন্য 2.5-3 লক্ষ উস্তাদ পাঠিয়েছেন। 1 নম্বর উস্তাদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে উস্তাদ শীস আলাইহিস সালাম, তারপরে উস্তাদ মাহলাইল আলাইহিস সালাম, তারপরে উস্তাদ ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে উস্তাদ নূহ আলাইহিস সালাম, এরপরে উস্তাদ ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে উস্তাদ ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এমন করে শত শত হাজার হাজার নবী রাসূলকে আল্লাহ পাক রূহের জগতে পড়াইয়া যোগ্যতা দিয়ে আমাদেরকে বয়ান করার জন্য যে পরিমাণে ইলম লাগে, আসমানি 104 খানা আসমানি কিতাবের শিক্ষায় শিক্ষিত কইরা আমাদের কাছে পাঠিয়েছেন। তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি সৃষ্টিকর্তা আমার কে। একটু সবাই একবার পড়ে বস্তা ভরে নেকি কামাই করে নিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাক বলেন যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। এ আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, কত গান গাইলি, কত নেতার স্লোগান দিলি, একটা বার একটু আল্লাহর স্লোগান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। পড়নেওয়ালার জন্য আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, अल्लाह अकबर। अरे पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा। जंग दिल से कले ला पाकुन, सीना बाते गे मोहब्बत चाकुन। মানুষের অন্তরে জং পড়িয়া যায়, কলবে জং পড়িয়া যায়। লোহালক করে জং পড়ে গেলে রাত দিয়ে গৈসা পরিষ্কার করতে হয়, আগুনে পোড়াইয়া হাতুড় দিয়ে বাড়ি দিয়ে জং খসাইতে হয়, এরপরে রাত দিয়ে ঘষা দিয়ে জং দিয়ে পরিষ্কার করতে হয়। মানুষের কলবের ভিতরে দোস্ত হাজারো প্রকার গুনার জং পড়ে, সুদের জং, ঘুষের জং, জেনার জং, ব্যভিচারের জং, মদের জং, গাজার জং, দুনিয়ার দুর্নীতির জং, হাজারো জং পড়ে কলবটা মোটা হইয়া যায়। এই কলবরে পরিষ্কার করার জন্য আর কোনো রেত নাই, একটা রেত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। করবেন না জিকির, করবেন না? शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, अल्लाह शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो। ফুলের মধ্যে কি মজা কাকড়ে জিজ্ঞেস করলে কোনোদিন কইতে পারবে না। ফুলের মধ্যে কি মজা আরে শকুনরে জিজ্ঞেস করলে কইতে পারবে না। ফুলের মধ্যে কেমন মজা বুতুম পাখিরে জিজ্ঞেস করলে বলতে পারবে না। ফুলের ভিতরে মধুতে কি মজা একমাত্র বুলবুল পাখি বলতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে আল্লাহর জিকিরের মধ্যে কি মজা, হরিবদন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমান কারুন হামান সাদ্দাত ফিরাউন আবু জাহাল আবুল হাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু, এই সমস্ত বেঈমানকে কাছে আল্লাহর জিকিরের মজা জিজ্ঞেস করলে বলতে পারবে না। জিকিরের মধ্যে কি মজা আছে আল্লাহর জিকির যারা করে তাদের কাছে জিজ্ঞেস করলে কইতে পারবে। জিকির করে দেখেন মজা কারে কয়, বুঝাইতে পারলাম না। সরমুনার ময়দানে যাবেন, যাইয়ে দেখবেন 50 লক্ষ মানুষ যখন মাগরিবের পরে জিকির শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মাথারে জাকি দিবেন লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চক্ষু বন্ধ করে একটু জিকির করি, কলবে পাক কইরা নে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো টেনশন দূর হয়ে যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, দুশ্চিন্তা দূর হয়ে যায়, মনের অভাব দূর হয়ে যায়, জাগতিক কোনো অভাব মনে থাকে না। আল্লাহর প্রেমে পড়ে জিকির করবা বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন লা ইলাহা কয়ে টান মারে, আরে ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ বান্দার মাঝখানে পর্দা আল্লাহ সরাইয়া নিয়ে যায়। আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা। ওই সময় তুমি আল্লাহর নূর, অন্ধ চক্ষু বন্ধ করে আল্লাহর নূর তুমি দেখতে পারবা। আল্লাহ সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? বিধান দাতা তাহলে কে হবে? খাবো যার, বলেন খাবো যার, গাবো তার। খাবো যার, গাবো তার। হাসিনের খাই না তার আমি গাই না, খালেদার খাই না তার আমি গাই না, এরশাদের খাই না তার আমি গাই না, মজিবারের খাই না তার আমি গাই না। খাই আমি কাররা কার, গাবো আমি কার। আইন চলবে কার, বিধান চলবে কার, সংবিধান কার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে আল্লাহ, আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা, বলে দাও আল্লাহুম্মা মালিকাল মুলক। এ জগতের মালিক একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। এর মধ্যে কোনো কিন্তু নাই। কতক্ষণ? কিন্তু আমরা 2 বিঘের মালিক। তুমি 2 বিঘের মালিক হলি, আর আমার আশীর্বাদ থুয়ে টুয়ে চলে যাও কে? ও 2 বিঘে ব্যাগ ভরে নিয়ে যাও। তুমিও টাকার মালিক, নিয়ে যাও। কাফনে পকেট বানায় বস্তা ভরে নিয়ে যাও। নিতে পারেন? কতক্ষণ পারবেন? কেউ পারছে? আপনিও পারেন নাই, কেউ পারে নাই, আমিও পারবো না 1 টাকাও নিতে। এত টাকা রাখবা কোথায়? আইনুদ্দিন আজাদের এই পংক্তিটা আমার ভালো লাগে। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। মাইক নিয়ে বাড়ি যাই দেবে না। জগতের মালিক কে? তুতিল মুলকা মান তাশা। সেই আপনাদের এই সালতার বিল, এটা কোন গ্রাম? মোড়হাট। মোড়হাটে বিল আছে মাঠা ছিল কামলা, পেস্টেজ লাগাইছে, বইটু নিয়েছে। 30 বছর পরে আইছে গুল্লি দিয়ে, সে কামলা মালিক হয়ে গেছে। আর মালিক ওই ভূতি কামলা দেয়। আছে, পাওয়া যাবে, প্রমাণ আছে না? না এরকম থেকে খেজুর গাছের রস নেয়। খেজুর গাছের রস হয় কোন জায়গা? গোড়ায় না মাথায়? কোন জায়গা? গোড়ায়ও রস নাই তা না, কাটিয়ে দেহেন একটু বাইরে হয়। জিভ বেঁধে সাইটে দেহেন, তা মিঠে না নুনতা? নুনতা নুনতা না। আর সেই মাটির থেকে আখে রস নেয়, গ্যান্ডারি আখে রস নেয়। ওর রস কোন জায়গা মিঠে আর কোন জায়গা নুনতা? ওর গোড়ায় মিঠে, আগায় নুনতা। এই বৈষম্য উল্টো পাল্টা কিরা বাদাইছে, ঠিক না? আল্লাহু আকবার। একই মাটি থেকে রস নেয় গ্যান্ডারি আখ, তার মাথায় যাইতে যাইতে নুনা হয়ে যায়, গুড়ায় থাকতে মিষ্টি থাকে। আর ওই মাটি থেকে রস নেয় খেজুর গাছ, ওর গুড়ায় থাকতে নুনতা থাকে, মাথায় যে মিঠে হয়ে যায়। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। খুঁজে পাই না কুদরত কোত্থেকে আসে। ভাই আমার কাছে জব দেন, আমাকে দেশে মুরগিতে ডিম পাড়ে না?
না ডিমি মুরগি পারে? কিরায় কি পারে? মুরগিতে কন্দি মুরগি আগে না ডিম আগে? হাদিসের মধ্যে আছে কিরা আগে, কিরা আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু বিয়াদবি মাফ করবে। আর মুরগি আগে ডিম পরে, কেডা কেডা আগে? এই তো অল্প কয়জন। তাহলে আগে ডিম না? ওই যারা হাত উঠেছেন মুরগি আগে তারা থামেন, আর বাকিরা সবাই কি ডিম আগের পক্ষে? তারপরে একটু হাত দেই, ডিম আগে কারা একটু দেখাবেন? অর্ধেকের বেশি লোক উঠেনি, মানে যে দল যেতে সেই দলে। আল্লাহ কয় ডিম আগে, আল্লাহ কয় ডিম আগে। মুরগি যে হাইটে বেড়াতে পারে, একটা ডিম রে থুয়ে দিলি কে সে হাইটে বেড়াতে পারে? ডিমকে হাঁটতে পারে? মুরগিতে কুটকুট করে, ডিমি কি করে? মুরগিতে খায়, ডিমি কি খায়? তাহলে মুরগি তাজা, ডিম মরা। মুরগি তাজা, ডিম। আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ পাক জীবিতকে বের করি মরার থেকে, তাজারে বের করি মরার থেকে। তাজা মুরগি মরা ডিমের থেকে আমি বের করি। তাহলে বোঝা যায় আগে ডিম বানাই পাঠাই দিচ্ছে, পরে তার মধ্যে তাজা মুরগি বেরোইছে। কথা বোঝেন নাই? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মরা ডিমের থেকে আমি তাজা মুরগি বের করি। এরপরে কি করি? ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এরপরে একবার জানিয়ে গেছে, এরপরে যত মরা সব এই তাজার পেটেতে বেরোয়। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। জগতের মালিক কে? আবার কয়ে নেই ভাই, আল্লাহ। এই জন্য সংবিধান কার হবে? আমার আল্লাহ সংবিধান পাঠায় দিয়েছে। 30 পারা কোরআন শরীফ সংবিধান। কয় পারা? 104খানা আসমানি কিতাবের ভিতরে আপনারা শ্রেষ্ঠ উম্মত, এই জন্য শ্রেষ্ঠ কিতাবটা বরাদ্দ রাখছে আপনাদের জন্য। খুশি হবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা শ্রেষ্ঠ উম্মত, আমি কই না, আল্লাহই বলে দিয়েছে। আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আদম থেকে নিয়ে তোমাদের আগ পর্যন্ত যত উম্মত আমি পাঠাইছি, সমস্ত উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। এর কারণ হলো তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা। দিক তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত। বলছে কে? জোর হলো না? আল্লাহ বলছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। তবে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো তা'মুরুনা বিল মারুফ, যত ভালো কাজ আছে সৎ কাজের আদেশ দেবেন, তাহলেই আপনি শ্রেষ্ঠ। 2 নম্বরে অসৎ কাজের নিষেধ করবেন, অসৎ কাজের বাধা দেবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করলেই আপনি শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ গাইড, শ্রেষ্ঠ সংবিধান লাগবে, তার নাম কোরআন। 30 পারা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই 30 পারা কোরআন শরীফের একটা শব্দ কি মিথ্যে? আবার সন্দেহ আছে? ভুল আছে কোন জায়গা? একটা জের জবর নুক্তা পেশ কোথাও গলত নাই। বলেন আলহামদুলিল্লাহ। 1500 বছর আগে যেভাবে নাজিল হয়েছে এখনো সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে যখন আপনি কোরআনের সাথে অসৎ ব্যবহার করবেন, তখন একদিন দেখবেন যে সাদা সাদা কাগজ পড়ে রয়েছে, ওর মধ্যে অক্ষর নেই। জিবরিল আলাইহিস সালামকে একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। মিকাইল আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী, উনি ম্যাকটাক চালায় বেড়ায়, কোন কোন দেশে ফসল হতে হবে শেষ এইগুলো দিয়ে বেড়ায়। তো উনার দায়িত্ব ওই। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিংহামুখী করে নিয়ে বসে আছে, ফু দিয়ে সবাই উড়োই দেবে, উনি ওই দায়িত্ব পালন করে। আর আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো সন্ত্রাসীর দায়িত্ব। নাকি একজন ফেরেশতার নামে সন্ত্রাস করলে বেয়াদবি হবে না? আমাকে বক্তারা এর মাঝে মাঝে কয়ে ফেলে, আস্তাগফিরুল্লাহ। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মানুষকে হত্যা করা, প্রাণীর জান কবজা করা, সম্মানী দায়িত্ব, ঠিক কি না? আল্লাহ তো ভাই জিবরাইল, আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব চলতে থাকবে যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে, সবাইকে মারতে হবে। ইসরাফিল মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব কিয়ামত পর্যন্ত, কারণ সমস্ত প্রাণীর কাছে খাদ্য সরবরাহ করতে হবে, উনি খাদ্যমন্ত্রী। আর শেষ ফিনিশিং ভূত দিয়ে উড়াই দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সেজন্যই তো সিংহা ভূত নিয়ে ওনার বসে থাকতে হবে মুহিয়ে নিয়ে।
আপনার দায়িত্ব তো ছিল নবী রসুলদের কাছে আসা যাওয়া, আর আমি তো শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এসে গেলে ফাঁকে ফাঁকে একটু ওয়াজও করে যাওয়া লাগে। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুদেরকে গ্রাস করে ফেলতেছে কাদিয়ানিরা আর হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এদের কার্যক্রম এলাকার ভিতরে যুবকদের মধ্যে যে বেশি চালাচ্ছে। বুড়োকে কাছে এরা পাত্তা পায় না, এই ফাজিল পাল্টি বুড়োকে কাছে পাত্তা পায় না, কারণ বুড়োরা ওই আগের মুরব্বীকে হুজুরকে কাছে, বাইদের বুড়ো হুজুর, মরহুম মুজাদ্দেদ হুজুর, পুড্ডর হুজুর, দলা হুজুর, আশরাফ আলী শাহ হুজুর রহিমাহুল্লাহ, এই সমস্ত বুজুর্গানের দিনের কাছ থেকে এলেম পাইছে। এর আগের পীরকে কাছ থেকে যা শিখছে, এখন আমরা এসে নতুন নতুন কিছু করতে গেলি বুড়োরা কা বাবা তুমি যা আছো তাই নিয়ে থাও, আমরা একদিন যা শিখছি এই নিয়ে মূর্তি দা, আমারও মাথায় ধরে না, নতুন কথা তুই শুনিস নি আমারে, এই কয়ে বুড়োরা গাই বেঁধে বসে দেয়। আর যুবকরা টপাটপ করে দিন বদলের পাড়া, ওরা শুধু নতুনত্ব খোঁজে, খালি নতুন খোঁজে। এই জন্য নতুন ধর্ম নিয়ে এসে আহলে হাদিস আলারা, এটা খায় বেশি যুবকরা। নতুন ধর্ম একটা নিয়ে এসে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, একটু কোন নাম কি? হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এই জায়গা ঠিয়েটির পর দুটি খাইজনি দাড়ি, ওর বগল এসছে দাড়ি ছোট, ওর বগলও বেশ খানিক বড় হবে আশা করি, একটু একটু বগল তো দেখি না, একটু উঠুও ঠাক হই। আস্তাগফিরুল্লাহ। আর একটা বেরোইছে কাদিয়ানি ফেরকায়ে বাতেলা, আমার নবীর এগেনস্টে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে। ও কি সত্য নবী না মিথ্যা নবী? আরে নবী না, ওটা মোমেন না কাবের? একটু কবেন না কেউ? যে না কয়ে চুপ করে থাকবেন, বোঝা যাবে যে আপনি কাদিয়ানির পক্ষের লোক, ফেরেশতারা সেই হিসেব করে নেবে। গোলাম আহমদ কাদিয়ানি তার সমর্থকরা মোমেন না কাবের? আরেকবার, আরেকবার। মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদেরকে এই কথাটার ওসিলায় কিয়ামতে নবী পাকের সুপারিশ নসিব করবে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো ভাই জিবরাইল, তোমার ডিউটি তো আমি পর্যন্ত শেষ। নবী রসুলদের কাছে তোমার দায়িত্ব ছিল, তুমি কি আর দুনিয়ায় আসবা? জিবরিল আলাইহিস সালাম বলেন আপনি চলে যাওয়ার পরে আমি কয়েকবার, প্রায় 10 বার আসবো। কি এতে আসবা? আর কেউ নবুয়তি দিতে আসবা? হিজবুত তাওহীদের সেলিমরে নবুয়তি দিবা, তুমি কাদিয়ানির গোলাম মোহাম্মদরে নবুয়তি দিবা? কয় না না না, নবী আর হবে না, আপনি শেষ নবী। এরপরে আসবো কয়েকটা কাম করতে, তার ভিতরে একটা কাজ হলো দুনিয়ায় আসবো, উম্মতের ভিতরে নিয়ামতগুলো তার জায়গায় থাকবে, কিন্তু নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য।